আমি গতকালকেও ছিলাম। আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভলান্টিয়ারে ছিলাম। আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি। হ্যাঁ, আমি ফেসবুক অথবা আহ, আমি একটু মানে বলা যায় যে এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব না, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার বন্যা দুর্গত যারা আছে বা যারাই প্রবলেমে আছে তাদেরকে হেল্প করতে। আপনি কি যাওয়ার ইচ্ছে আছে কিনা, মানে আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা এখন না। আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে বন্যাটা শেষ হওয়ার পর এর চাইতে বড় দুর্ভিক্ষ হবে, সেটা আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রেগুলেশনের পর রেগুলেশন হলে একটা ভাঙচুর হয়, ওই সময়টা অনেক বাজে একটা সিচুয়েশনে যায়। আমার প্ল্যান আছে যে আমি আমার আমার দুলাভাই ডক্টর, সো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা। তো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে। আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন, ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন। কারণ ওই সময়টা আরো ভয়াবহ আকার ধারণ করবে, কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে পাবেন। দেন ওখানে খাদ্য থেকে শুরু করে আহ, স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি আহ, অভাব দেখা দিবে। তো আমরা আশা করব যেন আমরা এই যে চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি, এই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পরও তাদের স্টেবিলিটি যতদিন পর্যন্ত না আসে, যতদিন পর্যন্ত তারা সক্ষম না হয়, ততদিন পর্যন্ত আমরা যেন পাশে থাকতে পারি। প্রথমে একটু সেটি হচ্ছে আমরা জানি প্রতি বছরে হয় তিস্তাপাড়ের মানুষ বা পদ্মাপাড়ের মানুষ একেবারে ফেনী বা এখানকার মানুষ বন্য কবলিত হচ্ছে। সবাই কথা বলছে, প্রত্যেক নাগরিক কথা বলছে যে আমাদের পানির যে ন্যায্য হিস্সা ইন্ডিয়ার থেকে, সেটি বিষয়। তার একজন নাগরিক এবং অভিনেতা হিসেবে কি আপনিও আপনার ন্যায্য হিস্সা চান কিনা, বা এমন কোনো আপনার বক্তব্য আছে কিনা বিষয়ে? আমার কাছে মনে হয় যে আমরা আসলে অবশ্যই ন্যায্যটা তো চাই, কারণ আমাদের যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না, এইরকম একটা কথা আসে। আবার যখন পানির দরকার হয় না তখন আমাদের কাছে পানি ভরে যায়। আসলে বেসিকলি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে, বৃষ্টির সময় আসলে আমাদের কোনো একটা জোনে অলওয়েজ পানি জমে, এটাই আমরা বিশ্বাস করি। তো আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার। আমরা যেই টাইমটাতে পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা প্রপার মনিটরিং হয়, তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন বেঁচে যায়, অনেক মানুষের জীবিকা ঠিক হয়। লাইক আমরা যদি এই ব্যাপারটাই আগে থেকে মনিটরিং করে 1 সপ্তাহ ধরে জিনিসটাকে মনিটরিং করা হতো, হয়তোবা ওখানে এত বেশি ক্ষতি হতো না।